টানা দ্বিতীয় দিনের মতো 5 দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে শিববাড়ি মোড় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের সাথে। মোহাম্মদ অসীম, একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই। তারা আসলে এই দাবি দেওয়াগুলো দ্বিতীয় দিনের মতো নিয়ে আজকে বিক্ষোভ সমাবেশ করছে, এতে রোগীদের নিশ্চয়ই ভোগান্তি হচ্ছে। রোগীদের কথা বিবেচনায় আসলে তারা কোনো সিদ্ধান্ত নিচ্ছে কিনা বিস্তারিত এই বিষয়ে জানতে চাই। আজকে দেখুন, টানা দ্বিতীয় দিনের মতো খুলনা শিববাড়ি মোড় এলাকায় বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নি চিকিৎসক এবং শিক্ষার্থীরা কিন্তু রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। তারা বলছেন যে তাদের যে 5 দফা, সেই 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আর আপনি যেটি বলেছেন, রোগীদের ভোগান্তি অবশ্যই হচ্ছে, কারণ এই বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরীতে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই খুলনায় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে। তবে গত টানা দুই দিন ধরে তারা কর্মবিরতিতে থাকার কারণে সাধারণ যে রোগীরা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে বলছেন। তারা বলছেন যে আসলে একটি ইস্যু নিয়ে তারা বারে বারে আন্দোলন করছেন, তবে তাদের এই যে দাবি আসলে পূরণ হচ্ছে না। তবে পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা বলছেন। আসলে আমি একজন আন্দোলনকারীদের সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কি জন্য আজকের এই আন্দোলন করছেন? নমস্কার, আমি সিটি মেডিকেলের 5ম বর্ষের স্টুডেন্ট। আন্দোলন আসলে আমাদের বিগত অনেক দিন ধরেই চলছে। মেইন আমাদের 5টা দাবি ছিল, তার মধ্যে প্রথম দাবি হচ্ছে এমবিবিএস আর বিডিএস ডিগ্রিধারী ব্যতীত বাংলাদেশের কেউ আর ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না এবং ডাক্তারি করতে পারবে না। এটা শুধু বাংলাদেশে না, এটা তো পৃথিবীর সব জায়গায় এরকমই প্রচলন আছে যে ডাক্তারি করতে হলে এমবিবিএস পাস করতে হবে। আমরা জানি না যে আমাদের দুর্ভাগ্য কেন এতটা যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সুযোগটা অন্যরা পায় কি করে। এটাই মানে প্রথম ছিল দাবি। ধন্যবাদ আপনাকে তাসফি। আপনি যেমনটা শুনছিলেন, আসলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, রোগীদের ভোগান্তিতে পড়ছেন। সব মিলিয়ে তারা বলছেন যে তারা কিন্তু আগামীকালও তাদের এই কর্মবিরতি অব্যাহত রাখবেন, কারণ আগামীকাল আদালতের একটি রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল তাসফিয়া, খুলনা শিববাড়ি মোড় এলাকা থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ।